অভিযান শুরু হওয়ার আগে পুলিশের তৎপরতা দেখুন, এই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাসে পরিণত হয়েছে এবং এরা দেখতেই পাচ্ছেন কখনো সেই পুলিশের উপস্থিতিতে বিরোধী দলনেতার উপর আক্রমণ হচ্ছে, কখনো আমি যখন গেছিলাম বজবজে তখন আমার উপরে আক্রমণ হয়েছিল, জুতো ঢিল কিছুই থেকেই রক্ষা পাইনি। এরকম বারবার হচ্ছে। তো স্বাভাবিকভাবে যে কোনো বিরোধী রাজনৈতিক মত, বিরোধী রাজনৈতিক আন্দোলন তাকে বন্ধ করার জন্য যা যা করা দরকার এই পুলিশ করছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস এই পুলিশ। ছাত্র সমাজের বাড়িতে পুলিশের চিঠি আসে, ছাত্র সমাজের বাড়িতে পুলিশি চিঠি আসছে, আদালতে তারা শরণাপন্ন হয়েছিল বন্ধ করার জন্য। রাজ্য সরকার কোনোভাবেই কিছু করা যাচ্ছে না। সমাজ যদি মনে করে যে আন্দোলন হবে, সমাজের থেকে শক্তিশালী কোনো রাজনৈতিক দলও নয়, পুলিশ তো নয়। আগামীকাল আরজিকর কাণ্ডের 1 বছর হচ্ছে, আজকে রাত থেকে বিভিন্ন আন্দোলন হচ্ছে, কিন্তু এই যে অভয়ার পরিবার সিবিআইয়ের ভূমিকায় ক্ষুব্ধ এবং ডিরেক্টরের সঙ্গে কালকে তারা বেশ ক্ষোভ উগড়ে দিয়েছে। আপনার তাদের যে সমস্ত ডাউট আছে তারা ডিরেক্টরের সাথে সেটা বলেছেন। ডিরেক্টর সেই বিষয়ে আলোচনা করে নিশ্চয়ই তাদেরকে সঠিক পথ বা সঠিক তথ্য দেখাবে। অনেক সময় হয় যে সঠিক তথ্য আমাদের কাছে থাকে না, আমরা মনে করি যে এটা এরকম, কিন্তু সেটা পরে দেখা যায় যে না, সঠিক তথ্য পেলে বোঝা যায় যে তোমার সাথে সেরকম নয়। ইন্ডিয়া জোট সমস্ত সাংসদরা ধর্নায় বসছেন এসআইআর আর ইলেকশন কমিশনের বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তৃণমূলের সমস্ত এমপিরা এবং 2 সমাজবাদী পার্টির এমপি তারাও আজকে এই ধর্নায় যোগ দিয়েছে। এরা জিততে পারে না, যেখানে সেখানে ইলেকশন কমিশনার ইভিএম এর দোষ দেয়, আর যেখানে জিতে যান সেখানে বলে যে ইলেকশন কমিশনার ইভিএম ভালো। সব থেকে বড় কথা, এসআইআর 2002-03 হয়েছিল, এখন এবারও হবে। এসআইআর আটকানোর একটা উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে যেন তেন প্রকারেণ বাংলাদেশ থেকে ঢোকা যারা ভারতীয় নাগরিক নয় সেই সমস্ত মুসলমান এবং রোহিঙ্গা মুসলমানদেরকে ভারতীয় ভোটার লিস্টে যেন পার্মানেন্ট করা যায়, সেই প্ল্যানিংয়ে এরা চলছে। এদের উদ্দেশ্য একটা। কিছুক্ষণ আগে কলকাতা বিমানবন্দর থেকে একজন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন ভারতীয় পাসপোর্ট সমেত। অভিবাসন দপ্তরে যখন চেকিং হচ্ছে তখন তার ভারতীয় পাসপোর্টের ডিটেলস দিয়ে দেখা যায় ওই একই ছবি দিয়ে বাংলাদেশে অন্য নামে একটা পাসপোর্ট রয়েছে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি চট্টগ্রামের নাগরিক। এবং প্রশ্ন হচ্ছে তিনি ভারতে আসবেন কী করে, পাসপোর্ট দিয়ে যদি এসে থাকেন ভারতীয় পাসপোর্টটা পেলেন কি? দেখুন, ভারতবর্ষে বহু বছর ধরেই স্বাধীনতার পর থেকে এই ধরনের একটা পোরাস সিস্টেম কাজ করছে। সেই জন্যই তো এসআইআর থেকে শুরু করে এই সমস্ত কিছু অত্যন্ত প্রয়োজন, যেখানে আপনার তথ্যগুলো জমা থাকবে এবং জমা হচ্ছে বলে ধীরে ধীরে এইভাবে একের পর এক ধরা পড়ছে। এতদিন তো ধরা পড়ার কোনো জায়গা ছিল না। আপনার যতদিন না আধার এবং অন্যান্য জিনিস এসেছিল ততদিন পর্যন্ত মানুষ পাসপোর্ট বানিয়ে চলে আসতো। ডকুমেন্ট বা আপনার বায়োমেট্রিক ডেটা যদি না থাকে, তো বায়োমেট্রিক ডেটা ছাড়া আপনি তো চেক করতে পারবেন না। একই মানুষের ডেটা 3 জায়গায় 3টে পাসপোর্টে থাকতে পারতো, এর ধরার কোনো উপায় ছিল না। এখন আস্তে আস্তে টেকনোলজি ব্যবহার হচ্ছে এবং এসআইআর এর মতো জিনিস হয়ে গেলে পরে আরও আমার মনে হয় এতে আমরা এই ধরনের যে অপরাধ, এই অপরাধগুলোকে আটকাতে পারি। জয়েন্টের ফল প্রকাশ হচ্ছে না, এখন জয়েন্টের ফল প্রকাশ করতে দিচ্ছে না রাজ্য সরকার। ওবিসি এর মাধ্যমে মুসলিমদেরকে সুযোগ পাইয়ে দেওয়ার জন্য চক্রান্ত চলছে। বাংলার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট, জলাঞ্জলি দিয়ে দিয়েছে। ভোটের জন্য আমাদের যুব সমাজ, আগামী যুব সমাজের মানে পুরো ভবিষ্যৎটাই জলাঞ্জলি দিয়ে দিচ্ছে। মালদায় এক তৃণমূল নেতা তিনি এসপির কাছে, থানায়, সব জায়গায় অভিযোগ করেছেন যে তাকে নাকি টার্গেট করা হয়েছে, শাস্তিটার নিয়োগ করা হয়েছে, তাকে খুন করার জন্য। এদিকে ওখানকার লোকাল যারা বিরোধীরা তারা বলছেন যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, সেটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া তো শুটার আনা বা এটা সম্ভব নয়। এর আগে তো বাবলাদা বলে একজন মার্ডার হয়েছিল, তাতেও তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় এসেছিল এবং তার স্ত্রী বলেছিলেন, অভিযোগ করেছিলেন যে গোষ্ঠীদ্বন্দ্বের ফলে মৃত্যু হয়েছে এবং বাইরে থেকে সেক্ষেত্রেও শুটার আনার মতো ঘটনা শোনা গেছে। কিন্তু রাজনীতিকে এরা কতটা নোংরা তৃণমূল কংগ্রেস করবে, চুরি, কয়লা চুরি, গরু চুরি সমস্ত কিছু করে, এরপরে নিজেরা আবার শুটার দিয়ে মারাচ্ছে। তার মানে রাজনীতিটা আর কত নোংরা হতে হতে কোথায় গিয়ে পৌঁছে। নবান্ন অভিযান শুরু হওয়ার আগে পুলিশের তৎপরতা। দেখুন, এই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাসে পরিণত হয়েছে এবং এরা দেখতেই পাচ্ছেন কখনো সেই পুলিশের উপস্থিতিতে বিরোধী দলনেতার উপর আক্রমণ হচ্ছে, কখনো আমি যখন গেছিলাম বজবজে তখন আমার উপরে আক্রমণ হয়েছিল, জুতো ঢিল কিছুই থেকেই রক্ষা পাইনি। এরকম বারবার হচ্ছে। তো স্বাভাবিকভাবে যে কোনো বিরোধী রাজনৈতিক মত, বিরোধী রাজনৈতিক আন্দোলন
তাকে বন্ধ করার জন্য যা যা করা দরকার এই পুলিশ করছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস এই পুলিশ। ছাত্র সমাজের বাড়িতে পুলিশে চিঠি আসে, ছাত্র সমাজের বাড়িতে পুলিশি চিঠি আসছে, আদালতে তারা শরণাপন্ন হয়েছিল বন্ধ করার জন্য। রাজ্য সরকার কোনোভাবেই কিছু করা যাচ্ছে না। সমাজ যদি মনে করে যে আন্দোলন হবে, আন্দোলন হবে। সমাজের থেকে শক্তিশালী কোনো রাজনৈতিক দলও নয়, পুলিশ তো নয়। আগামীকাল আরজিকর কাণ্ডের 1 বছর হচ্ছে, আজকে রাত থেকে বিভিন্ন আন্দোলন হচ্ছে, কিন্তু এই যে অভয়ার পরিবার তারা সিবিআইয়ের ভূমিকায় ক্ষুব্ধ এবং ডিরেক্টরের সঙ্গে কালকে সাক্ষাৎ করেছে, তারা বেশ ক্ষোভ উগড়ে দিয়েছে। আপনার তাদের যে সমস্ত ডাউট আছে তারা ডিরেক্টরের সাথে সেটা বলেছেন। ডিরেক্টর সেই বিষয়ে আলোচনা করে নিশ্চয়ই তাদেরকে সঠিক পথ বা সঠিক তথ্য দেখাবে। অনেক সময় হয় যে সঠিক তথ্য আমাদের কাছে থাকে না, আমরা মনে করি যে এটা এরকম, কিন্তু সেটা পরে দেখা যায় যে না, সঠিক তথ্য পেলে বোঝা যায় যে তখন সেটা সেরকম নয়। ইন্ডিয়া জোট সমস্ত সাংসদরা ধর্নায় বসছেন এসআইআর আর ইলেকশন কমিশনের বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তৃণমূলের সমস্ত এমপিরা এবং 2 সমাজবাদী পার্টির এমপি তারাও আজকে এই ধর্নায় যোগ দিয়েছে। যেটা জিততে পারে না যেখানে, সেখানে ইলেকশন কমিশন আর ইভিএম এর দোষ দেয়, আর যেখানে জিতে যান সেখানে বলে যে ইলেকশন কমিশন আর ইভিএম ভালো। সব থেকে বড় কথা, এসআইআর 2002-03 হয়েছিল, এখন এবারও হবে। এসআইআর আটকানোর একটা উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে যেন তেন প্রকারেণ বাংলাদেশ থেকে ঢোকা যারা ভারতীয় নাগরিক নয় সেই সমস্ত মুসলমান এবং রোহিঙ্গা মুসলমানদেরকে ভারতীয় ভোটার লিস্টে যেন পার্মানেন্ট করা যায়, সেই প্ল্যানিংয়ে এরা চলছে। এদের উদ্দেশ্য একটা। কিছুক্ষণ আগে কলকাতা বিমানবন্দর থেকে একজন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন ভারতীয় পাসপোর্ট সমেত। অভিবাসন দপ্তরে যখন চেকিং হচ্ছে তখন তার ভারতীয় পাসপোর্টের ডিটেলস দিয়ে দেখা যায় ওই একই ছবি দিয়ে বাংলাদেশে অন্য নামে একটা পাসপোর্ট রয়েছে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি চট্টগ্রামের নাগরিক। এখন প্রশ্ন হচ্ছে তিনি ভারতে আসলেন কী করে, পাসপোর্ট দিয়ে যদি এসে থাকেন ভারতীয় পাসপোর্টটা পেলেন কি? দেখুন, ভারতবর্ষে বহু বছর ধরেই স্বাধীনতার পর থেকে এই ধরনের একটা পোরাস সিস্টেম কাজ করছে। সেই জন্যই তো এসআইআর থেকে শুরু করে এই সমস্ত কিছু অত্যন্ত প্রয়োজন, যেখানে আপনার তথ্যগুলো জমা থাকবে এবং জমা হচ্ছে বলে ধীরে ধীরে এইভাবে একের পর এক ধরা পড়ছে। এতদিন তো ধরা পড়ার কোনো জায়গা ছিল না। আপনার যতদিন না আধার এবং অন্যান্য জিনিস এসেছিল ততদিন পর্যন্ত মানুষ পাসপোর্ট বানিয়ে চলে আসতো। ডকুমেন্ট বা আপনার বায়োমেট্রিক ডেটা যদি না থাকে, তো বায়োমেট্রিক ডেটা ছাড়া আপনি তো চেক করতে পারবেন না। একই মানুষের ডেটা 3 জায়গায় 3টে পাসপোর্টে থাকতে পারতো, এর ধরার কোনো উপায় ছিল না। এখন আস্তে আস্তে টেকনোলজি ব্যবহার হচ্ছে এবং এসআইআর এর মতো জিনিস হয়ে গেলে পরে আরও আমার মনে হয় এতে আমরা এই ধরনের যে অপরাধ, এই অপরাধগুলোকে আটকাতে পারি। জয়েন্টের ফল প্রকাশ হচ্ছে না এখন। জয়েন্টের ফল প্রকাশ করতে দিচ্ছে না রাজ্য সরকার। ওবিসি এর মাধ্যমে মুসলিমদেরকে সুযোগ পাইয়ে দেওয়ার জন্য চক্রান্ত চলছে। বাংলার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট, জলাঞ্জলি দিয়ে দিয়েছে। ভোটের জন্য আমাদের যুব সমাজ, আগামী যুব সমাজের পুরো ভবিষ্যৎটাই জলাঞ্জলি দিয়ে দিচ্ছে।